ভালোবাসার জায়গা মদিনা, ওরে ভালো লাগার জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রব্বানা, ওরে ভালোবাসার জায়গা মদিনা। বলেন তোমার সাথে, ভালোবাসার জায়গা মদিনা, ওরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রব্বানা, সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, রাস্তা মারে 3 ওয়াক্ত, নাস্তা মারে 5 ওয়াক্ত, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, এমন নেতার পিছনে স্লোগান দেয় যারা, বুঝতে হবে অতীত বর্তমান ভবিষ্যৎ মিলে বর্তমান যুগের আবু জাহাল নমরুদের দালাল পালা। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সবাই জবান খুলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে সবাই একটু জবান খুলে বলি আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আরেকটু জোরে বললে কি গুনাহ হবে ভাই? আরেকটু আওয়াজ দিয়ে আরেকবার বলি না, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, মোদের বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে অমর, কইরে খালিদ কইরে অমর, এসেছে আজ নতুন বদর। কোথারে দেখে বিজয়ী তরুণ মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মুসলিম আমি সংগ্রামী আমি, মুসলিম আমি সংগ্রামী আমি, আমি চিররণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জিকির করেন, সামনের দিকে আগায় আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। আসেন আসেন, যাই যেখানে আছেন একটু বাধা করে পূরণ করেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। বাজান বহু দূরে মদিনায়, আমি কেমনে যাব জানি না। বাজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার অন্তর্গত ময়মন্তপুর মুসলিম উদ্দিন মন্ডল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আব্দুল সাত্তার মন্ডল, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি উপস্থিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ওস্তাদকে কবুল করুন, বলেন আমিন। এবং আমার সামনে বসা সম্মানিত কলিজার টুকরো যুবক ভাইরা এবং মুরব্বিয়ানে আযম, আমার ডান পাশে বাম পাশে বসা অনেক মাদ্রাসার বিভিন্ন মুহতামিম এবং অধ্যক্ষ, আমার শিক্ষকেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই সাথে আমারও সালাম জ্ঞাপন করছি পদ্মার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা। সবে মিলে আপনাদেরকে আমি অন্তঃস্থল থেকে একবার সালাম দিচ্ছি। আপনারা উচ্চ আওয়াজে উচ্চ স্বরে একটু উত্তর দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আলোচনার শুরুতে আমি একটা কথা বলতে চাই। আপনারা বলেন তো, আমাদের
কে সৃষ্টি করেছেন? কে? সবাই বলে। যদি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেই থাকে, আল্লাহ যদি আমাদের রব হয়, জীবনে যদি স্লোগান দেওয়াই লাগে, তাহলে দিব কার জন্য? জোরে বলে আল্লাহর জন্য নাকি? একটু খেয়াল করেন, তাহলে সব সময় শুকরিয়া হবে কার? চলাফেরা করার সময়, খাওয়া দাওয়া করার সময়, রাস্তাঘাটে চলার সময়, মানুষের সাথে ঝগড়া করার সময়, তখন আল্লাহ না। মানুষের সাথে তো ঝগড়া করাই যাবে না, নাকি বলেন আপনারা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায়, সুন্দর অবস্থায় জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছে, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুরুতেই একটা আবেদন করব, আলোচনা চলবে যতক্ষণ আপনারা হান আর উত্তর দিবেন ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? মানে অন্ধ বক্তার মতো তো ওয়াজ করা যাবে না। বক্তা ওয়াজ করতে করতে চোখ বন্ধ করে ওয়াজ করতেছিল, যত শ্রোতা ছিল বক্তার ওয়াজের কারণে খুশি হয়ে সব লোক উঠে চলে গেছে। বক্তা 1 ঘন্টা পরে চোখ খুলে দেখে একটা লোক নেই। কথা কি বোঝা যায় ভাই? একটা লোকও নেই। বক্তা কিছুক্ষণ পরে ডান দিকে তাকায় দেখে একজন মুরব্বী চাচা বসে আছে। জিজ্ঞেস করতেছে, চাচা যা গেছে গেছে, কার মধ্যে ইমান নাই? আমি দেখতেছি আপনি ছাড়া ইমানদার এই গ্রামতি নেই। চাচা কিছুক্ষণ পরে রাগ করে বলতেছেন, চাচা ইমানদার বলো আর যাই বলো, আমার মাউথ পিস দিলে হামু চলে যায়। আপনারা কি খান? ওরকম করা যাবে? সম্মানিত মুসলমানের, আসুন আল্লাহ কোরআন শোনার জন্য এসেছি। আমি তেলাওয়াত করেছি সূরা বাকারার থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কথাগুলি বলার উপর কথাগুলি বলার তৌফিক আমাকে দান করুক, বলেন আমিন। আসুন, ঘুরে ধরা পাবে ধরা সমাজ। যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিলেন। চতুর্থ আসমানে যখন তুলে নিলেন, আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন। মধ্যবর্তী যে সময়, ইতিহাস বলে প্রায় 535 বছরের একটা সময়। এই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াতির যুগ। আপনারা বলেন তো কিসের যুগ? শোনেন, হা না বলবেন, কারণ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললে খুশি হয় কে? একটু আওয়াজ দেন। বেজার হয় কে? আপনারা আল্লাহকে খুশি করবেন না শয়তানকে খুশি করবেন? আচ্ছা, যারা আল্লাহকে খুশি করতে চান, আলোচনা চলবে যতক্ষণ, হান আর উত্তর দিবেন ততক্ষণ। ডান দিকে বাম দিকে সামনে পিছনে দেখবেন, কেউ যদি না বলে তাহলে বুঝতে হবে ওই লোক সেই লোক। ওই লোক কোন লোক? আবার উল্টা পাল্টা কিছু কয়েন না, মনে মনে ধরে নেন। প্রকাশ্যে বললে মারামারি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, নাকি বলে? এই জন্য প্রকাশ্যে বলার দরকার নাই, মনে মনে ধরে নেন ওই লোক সেই লোক। দেখবেন এখন ওই লোকটা কোন লোক, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কি যাবেন না থাকবে? কে কে থাকবে একটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। তাহলে আসেন, এই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত মানে মূর্খতার, বর্বরতার যুগ। যে সময় মা তার নিজের সন্তানের সাথে জিনা করে মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে বলতো, অহংকার করত, গৌরব করত, আমি আমার সন্তানের সাথে জিনা করেছি, বলেন নাউজুবিল্লাহ। যে সময় সন্তান তার মায়ের সাথে জিনা করে মানুষের সামনে এসে উচ্চ আওয়াজে বলেছিল, আমি আমার জন্ম দেওয়া মায়ের সাথে জিনা করে আসলাম, বলেন নাউজুবিল্লাহ। যে সময় জীবন্ত কন্যা সন্তান হলে পরে হত্যা করা হতো, যেই সময় মানুষের গালায় গামছা লাগায়া জীবন্ত মানুষকে বাজারে বিক্রি করা হতো, আর যেই সময় মানুষ অন্যায় বুঝতো না, ন্যায় বুঝতো না, কোন মানুষের সাথে ঝগড়া লাগলে পরে আপোষ মীমাংসা না করে তরবারির আঘাত দিয়ে তারা মীমাংসা করত। আর এই তরবারির আঘাত মীমাংসা করার কারণে যুগের পর যুগ, বছরের পর বছর সমস্ত মানুষেরা বংশগত শত্রুতা সৃষ্টি করত। আর এই শত্রুতা করার কারণে যুগের পর যুগ তারা এই রেশ ধরে চলাফেরা করত। এই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। একটু আওয়াজ দেন, কোন যুগ?
এটা আওয়াজ দিবেন কোন যুগ? এই আইয়ামে জাহিলিয়াত দূর করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন সময়? নবীজি আমার দুনিয়াতে আসলেন, আসার পরে 40 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝলেন, যখন জানতেছিলেন আল্লাহর দ্বীনের জন্য মানুষকে দাওয়াত দিতে হবে, আর এই দাওয়াতকে বোঝানোর জন্য নবীজি আমার চেষ্টা করলেন। নবীজি আমার শুধু চেষ্টা করলেন না, একের পর এক নবীজি আমার মানুষের সামনে দাওয়াতগুলো পৌঁছায় দিতেছিলেন। এই মক্কার মানুষেরা, অন্যায় করা যাবে না, অশ্লীলতা করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, মা হয়ে সন্তানের সাথে জেনা করা যাবে না, সন্তান হয়ে মার সাথে জেনা করা যাবে না, সমাজের ভিতরে দানবতা আনা যাবে না, সমাজের ভিতরে সভ্যতা ফিরিয়ে আনতে হবে, সমাজের ভিতরে মানবতা ফিরিয়ে আনতে হবে। এই সভ্যতা মানবতা ফেরানোর জন্য নবীজি আমার নিজের জীবনের হায়াতের সময় অন্তত 40 বছর পর্যন্ত বয়সে তিনি চেষ্টা করেছেন, কিন্তু একটা লোক তার কথা মতো হেদায়েত পায় নাই, একটা লোক পরিপূর্ণতা আনলো না। নবীজি আমার 40-এর আগে হিলফুল ফুজুল সংস্থা গঠন করলেন। আরে হিলফুল ফুজুল সংস্থা গঠন করলেন, মানব কল্যাণ সংস্থা গঠন করে মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন। নবীজি আমার যখন সমাজের ভিতরে ভালো কাজ করতেছিলেন, সমাজের ভিতরে ন্যায় নীতির কাজ যখন নবীজি আমার করতেছিলেন, এমন একটা মুহূর্তে ওই মক্কার লোকেরা নবীজির আচরণে এত খুশি হয়েছিল। আর খুশি হওয়ার পরে মক্কার মানুষেরা নবীজিকে আমার একটা সার্টিফিকেট দিয়েছিল, যে সার্টিফিকেটের নাম হলো আল আমিন। জোরে বলেন তো কি? একটা আওয়াজ দেন কি? আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। মক্কার লোকেরা নবীজিকে এত বিশ্বাস করতেন, সম্পদ কুলীন, টাকা কুলীন, অর্থ কুলীন, সম্পদ কুলীন মানুষের সামনে তারা নিয়ে আসতেন। আসার পরে কেউ কাউকে বিশ্বাস করতেন না, কেউ কারো কাছে আমানত রাখতেন না। বড় বড় ধনী ব্যক্তিগুলো, বড় বড় ব্যক্তিগুলি নবীজির কাছে আসতেন, আসার পরে বলতেন, ইয়া মুহাম্মদ, আমি আমার সম্পদগুলো তোমার কাছে রেখে গেলাম। আমরা জানি আমাদের সম্পদগুলো তোমার কাছে রাখলে পরে আমাদের সম্পদগুলোর পরিণতি অন্যরকম হবে না, অন্যায়ভাবে কেউ ভোগ করবে না, তোমার কাছে দিলে 1 টাকা কম বাড়া হবে না। সেই সময় বলেন তো নবীজিকে আল আমিন যুবতী দিয়েছিল যারা 40 বছর বসে আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার পরে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে উহুদের প্রান্তরে সিট করে পিটিয়েছিল তারা। ঠিক কিনা বলেন? এর মানে বুঝতে হবে নবীজি আমার 40 বছর পর্যন্ত যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দাওয়াত দিয়েছেন। আল্লাহর কোরআনের কথা বলছেন, যখন বিধান এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাদের কাছে একটু প্রশ্ন জবাজান, বলেন তো এতদিন কেউ মারে নাই, এতদিন কেউ নির্যাতন করে নাই, জুলুম করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার কারণে নবীজিকে আমার উহুদের প্রান্তরে পিটিয়েছিল যারা, আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল যারা। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জানে। এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা যদি করা যায়, নেতৃত্ব, কর্তৃত্ব, অবৈধ সব সম্পদ চলে যাবে, আল্লাহ রাস্তায় ফেরত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই হযরত আদম আলাইহিস সালামের দাওয়াত, আমার নবীজির একই দাওয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের যে দাওয়াত আমার নবীজির ছিল একই দাওয়াত, হযরত ইউনূস আলাইহিস সালামের যে দাওয়াত আমার নবীজির একই দাওয়াত, হযরত ইউসুফ আলাইহিস সালামের যে দাওয়াত আমার নবীজির একই দাওয়াত। এর মানে যারা এই দাওয়াত দিয়েছেন আপনারা খেয়াল করেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, প্রত্যেকটা পয়গম্বরকে নির্যাতন করেছে যারা, সবচেয়ে বড় আল্লাহ বিরোধিতা কাজ করেছে তারা। নবীজি আমার কি সুন্দর দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, নাই কোনো রব আল্লাহ ছাড়া। রব শব্দের ব্যাখ্যায় যদি আপনাকে আমি বুঝাই, রব শব্দের 5টা অর্থ এসেছে সূরাতুল ফাতিহা তাফসীরে। রব শব্দের ব্যাখ্যা এসেছে 5টা। 1 নাম্বার রব শব্দের অর্থ হলো হায়াত দাতা। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের হায়াতের মালিক কে? রব শব্দের অর্থ হলো হায়াত দাতা।
রব শব্দের অর্থ হলো মৌতদাতা, রব শব্দের অর্থ হলো রিজেক দাতা, রব শব্দের অর্থ হলো আইনদাতা। এর মানে রব এমন একটা শব্দ, পৃথিবীর সমস্ত আল্লাহর গুণ আল্লাহ তাআলা রবের মধ্যে ফুটে তুলেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি এত ভালো কাজ করলেন, তার উপর নির্যাতন হলো না। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নির্যাতন। এখানে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, নাই কোনো রব আল্লাহ ছাড়া। আর যখনই কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, বিশ্বাস করলো, ঈমান আনলো, নেতৃত্ব, কর্তৃত্ব, অবৈধ সম্পদ সব তাকে ফেরত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই প্রত্যেকটা সময় যুগে যুগে ইসলামের পক্ষে কথা বলেছেন যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারা। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, নির্যাতন করে জুলুম করে মুসলমানদেরকে আল্লাহর পথ থেকে দূরে রাখা যায় না। আল্লাহ ওয়ালারা নির্যাতনকে ভয় পায় না, আল্লাহ ওয়ালারা জুলুমকে ভয় পায় না, আল্লাহ ওয়ালারা ফাঁসির মঞ্চকে ভয় পায় না। আল্লাহ ওয়ালারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চকে বরণ করতে পারে, হাসতে হাসতে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দিতে পারে, কিন্তু কোন বেঈমানের কাছে কোন মুসলমান আপোষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা একটু খেয়াল করেন, তাহলে আমরা যারা আছি একটু সুযোগ দেন, বলেন তো আমাদের রবকে। সেগুলো যদি স্লোগান দেওয়া লাগে, স্লোগান দেবে কার কাছে? জোরে বলেন। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, রাস্তা মারে 3 ওয়াক্ত, নাস্তা মারে 5 ওয়াক্ত, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, এমন নেতার পিছনে স্লোগান দেয় যারা, বুঝতে হবে অতীত বর্তমান ভবিষ্যৎ মিলে বর্তমান যুগের আবু জাহাল নমরুদের দালাল পালা। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন। তাহলে দালালি করেছে যারা, দালালি করেছে যারা, যুগে যুগে পতনের শিকার হয়েছেন তারা। কথা বলেন ঠিক কিনা? সহজ কথা বোঝেন, দালালি যারা করে এদের কাজ হলো দালালি করা। আর 2 নৌকার মাঝখানে পাড়া দেওয়ার মানে হলো এক নৌকা এক দিক দিয়ে যাবে, আরেক নৌকা আরেক দিয়ে যাবে, লোকটা মাঝখান দিয়ে পড়ে যাবে। এর মানে যুগে যুগে যারা দালালি করেছে আল্লাহর পথ বাদ দিয়া, তাদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন, নবীজির দাওয়াত কেমন ছিলেন? নবীজি আমার দাওয়াত দিয়েছেন, এত সুন্দর দাওয়াত আল্লাহ রাসূল দিয়েছেন। আহারে, নবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল। সাহাবায়ে কেরামরা অনেক সময় ক্ষুধার্ত হয়ে যেতেন। একজন সাহাবী বলেন, আমি যখন ক্ষুধার্ত হয়ে যেতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখার জন্য ছুটে আসতাম। নবীর চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত ক্ষুধাগুলি আল্লাহ তাআলা নিবারণ করে দিতেন। আরে কত সুন্দর নবীজি ছিলেন, মানুষকে দাওয়াত দিয়েছেন দিনের। নবীজি আমার এত সুন্দর চেহারা ছিলেন। ইতিহাস লেখেন, তাফসীরের মধ্যে এসেছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়েছিলেন, এমন একটা মুহূর্তে এলাকার লোক যখন বলেছিল, জুলাইখা এত সুন্দর তোমার রূপ, এত সুন্দর তোমার গুণ, জুলাইখা রে কার প্রেমে পড়েছ? একজন সাধারণ লোকের সাথে প্রেমে পড়েছ। জুলাইখা সেই দিন অহংকার করে বলেছিল, আমার বান্ধবীরা, তোমরা যদি ওই লোককে একটা বার দেখতে, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত এমন চেহারা তোমরা ভুলতে না। জুলাইখা যেই দিন দাওয়াত করে সমস্ত লোকদেরকে একত্রিত করেছিলেন, ওই দিন জুলাইখাকে যখন একত্রিত করার পরে জুলাইখা ইশারা করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটু সামন দিয়ে পিছন দিয়ে একটু ঘুরে নিয়ে যাও, একটু ঘোরায় নাও। যখন জুলাইখার বান্ধবীরা যখন একত্রিত হলো, তাফসীরে লেখে যখন একত্রিত হলেন, একত্রিত হওয়ার পরে সবার হাতে একটা করে লেবু দিলেন, একটা করে চাকু দিলেন, দেওয়ার পরে বললেন, এই সুযোগে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটু সামনের দিকে নিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালামকে তারা যখন একটু ওদের সামনে ঘোরানো হলো, তারা লক্ষ্য করে দেখলেন ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা। এই চেহারা দেখে মহিলারা আত্মহারা হয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে চেহারা দেখে লেবুর পরিবর্তে তারা আঙ্গুল কেটে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাফসীর লেখে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে চেহারা দান করেছিলেন, ঠিক ওর চেয়ে হাজার হাজার গুণ সৌন্দর্য চেহারা আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলাদের বসার জায়গা হচ্ছে না, একটু চেপে চেপে বসেন মা বোনেরা, সত্যি জারিয়া সব পাবেন, মন থেকে দোয়া হবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, আমি মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাসূলের দাওয়াত পদ্ধতি ছিল এমন, এই দাওয়াত এমন একটা দাওয়াত বাজান একটু বোঝেন,
ইসলাম এমন একটা শব্দ, আর মুসলমান যে শব্দ, একটু ব্যাখ্যা করে বুঝায়। মুসলমান হলো সেই শব্দ, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। বলেন তো আত্মসমর্পণ মুসলমান করে কার কাছে? এই আত্মসমর্পণ যদি আপনি বুঝতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলেন, যারা আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, ইন্নাস সালাত নিশ্চয় আমার নামাজ, নুসুকি আমার কুরবানি, ওয়া ইয়াহইয়া আমার মউত, আমার বাঁচা আমার মরা, আমার জীবন আমার হায়াত, যারা আত্মসমর্পণ করে তারা ব্যয় করে বলেন তো কার জন্য? এই জন্য যখন নামাজে দাঁড়ায় যান, সূরা নামে আল্লাহ বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী নিশ্চয় ওয়াজ্জাহতু মুতাওয়াজ্জিহ হলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি আল্লাহর দিকে, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর কাছে এইভাবে বলি, আল্লাহ আমরা আপনার কাছে মুতাওয়াজ্জিহ হলাম, আত্মসমর্পণ করলাম, আমরা আপনার দিকে ফিরে নিলাম, আমরা সমস্ত দিক থেকে মুখ ফেরায়া নিয়া আপনার কাছে আত্মসমর্পণ করে আমরা আপনার কাছে মুসলমানের খাতায় নাম লেখায়া দিলাম। আমরা কিন্তু মুশরিকদের শামিল নই। তাহলে আমরা কি মুশরিকদের শামিল? একটু আওয়াজ দেন। আল্লাহ তাআলা বলছেন, যারা মুশরিকদের শামিল হন নাই, যারা আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর মেসেজ দিয়েছেন। আপনারা কি আল্লাহর মেসেজটা নিতে চান? একটা আওয়াজ দেন, চান? আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাকে মেসেজ দিয়েছেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাধ্যমের কথা বলে দিব। বান্দারে তোমরা আত্মসমর্পণ যেহেতু আল্লাহর কাছে করেছ, তোমাদের জীবন মরণ সব যখন আল্লাহকে দিতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে যাই, বান্দারে যখন আল্লাহর কাছে জীবন দিয়েছো, সব দিয়েছো, এখন তোমার কিচ্ছু নাই। এখন জোরে বলেন, এখন সব যখন তুমি আল্লাহর জন্য দিয়েছো বান্দা, এখন তোমার কাছে কিছু নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে বলতে চাই, বাস্তব জীবনে চলতে গেলে তোমার অনেক কিছুর প্রয়োজন হয়। জোরে বলেন তো হয় কি হয় না? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দারে বাস্তব জীবনে যদিও তোমার প্রয়োজন হয়ে যায়, এই প্রয়োজনকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে বলে দিলাম, হে বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম। আল্লাহ পাক বান্দার জন্য পুরস্কার বলতে গিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চাওয়ার মাধ্যম বলতে চাই। বলেন তো আমাদের চাওয়ার ইচ্ছা আছে না নাই? আমরা চাই কার কাছে? না 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 না, যারা ঈমান আনে নাই তারা মানুষের কাছে চায়, নেতার কাছে চায়, ঝন্টু মিয়ার কাছে চায়, মন্টু মিয়ার কাছে চায়, মানুষের কাছে দালালি করার জন্য আল্লাহর বিরুদ্ধে কথা বলে দুইটা ভোট পাওয়ার আশায় আন্দোলন করে যারা, বুঝতে হবে নিঃসন্দেহ মুশরিক মুনাফিকের দালাল তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি আল্লাহ জানি, হে বান্দা দুনিয়াতে চলতে গেলে তোমার প্রয়োজন হবে, টাকার প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে, সম্পদের প্রয়োজন হবে। এই বান্দা আমি আল্লাহ জানি, অর্থের অপব্যবহার করে, টাকার অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে তোমার উপরে নির্যাতন আসবে, জুলুম আসবে, তোমার উপরে মার খাওয়া লাগবে, দণ্ডনীয় অপরাধ হবে। কিন্তু আমি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলাম, হাজারো সমস্যার ভিতরে তোমাকে চাওয়া লাগবে। বলেন তো কার কাছে? আল্লাহ বলছেন, আমি আল্লাহ কি মাধ্যমের কথা বলবো না,
তাফসীর কারক বললেন আল্লাহ তাআলা আমার কেমন মাধ্যমের কথা বলছে আল্লাহ বলছেন আমানুস্তাঈনু বিস-সাবর বান্দারে যদি বিপদ এসে যায় বালা এসে যায় মুসিবত এসে যায় তোমার উপর নির্যাতনের শিকার হওয়া লাগে তোমরা ধৈর্য ধারণ করো সবর করো এই বান্দারা সবরের মাধ্যম দিয়া এই বান্দা এক নাম্বার ধৈর্যের উপরে অটল থাকো আল্লাহর উপর তাওয়াক্কুল করো বিস-সাবরি ওয়াস-সালাহ এক নাম্বার কাজ হলো এক নাম্বার আগে ধৈর্য দুই নাম্বার তোমরা নামাজে দাঁড়ায়া যাও সুবহানাল্লাহ আল্লাহ বলছেন নামাজে দাঁড়ায়া যাও একটু খেয়াল করেন নামাজটা এখন কি নামাজ শব্দের অর্থ হলো দোয়া নামাজ শব্দ অর্থ আল্লাহর কাছে চাওয়া কথা বলেন না গা আমরা তো মনে করি দোয়া এক জিনিস নামাজ এক জিনিস না নামাজই দোয়া দোয়াই তো নামাজ নাকি কিন্তু একটু খেয়াল করেন নামাজের মাধ্যম দিয়ে চাওয়া লাগবে এই নামাজের মাধ্যম দিয়ে কেমন করে আপনি চাবেন মুসলমান একটু বুঝায় একটু খেয়াল করেন রাত গভীর হয়ে গেছে বেশি দূর যাওয়ার সময় আমার হবে না আমার পরে একজন বক্তা আছে প্রায় 10টা বেজে গেছে মুসলমান আল্লাহ তাআলা বান্দাকে জানায় দিলেন বান্দা গভীর মনোযোগ দেন একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন আমি আল্লাহর কাছে চাও নামাজের মাধ্যম দিয়া আল্লাহকে যদি বলি আল্লাহ নামাজের মাধ্যম দিয়া কেন আপনার কাছে আমরা চাবো নামাজের মাধ্যম দিয়া কেন আমরা আপনার কাছে চাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে নামাজের মাধ্যম দিয়ে জন্য আমি আল্লাহর কাছে চাও বান্দারে রাত যত গভীর হয়ে যাবে পশ্চিম আকাশে যখন সূর্য হেলে পড়ে যায় পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যখন পশ্চিম আকাশে ডুবে যায় বান্দারে দিনের খাতিরে তুমি প্রয়োজনের স্বার্থে মানুষের কাছে গিয়ে হাত পাতাও আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম মানুষের কাছে নয় রাত যখন গভীর হয়ে যাবে বান্দারে সবার দরজা বন্ধ হয়ে যাবে তোমার মা তোমার মায়ের ঘরের দরজা বন্ধ করবে তোমার বাবা তোমার বাবার দরজা বন্ধ করবে দুনিয়ার মানুষ তার দরজা বন্ধ করবে আমি আল্লাহ তাআলা বান্দাকে জানায় দিলাম বান্দারে রাত যত গভীর হয়ে যায় আমি আল্লাহ তাআলা আমার রহমতের দরজা বান্দার জন্য ততটা খুলে দে সুবহানাল্লাহ বান্দা অর্থের অভাবে মানুষের কাছে চোখের পানি তুমি ফেলো মানুষ তোমার চোখের পানির মূল্য দেয় না তোমার ভাই তোমার কষ্ট বোঝে নাই তোমার মা তোমার কষ্টের প্রতিদান তোমাকে দিতে পারে নাই তোমার বাবা তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারে নাই তোমার চোখের পানির মূল্য পৃথিবীর কেউ দেয় নাই সন্তানের জন্য কষ্ট করেছ সেই সন্তান তোমার চোখের পানির মূল্য দেয় নাই আমি আল্লাহ তাআলা বললাম বান্দারে তো চোখের পানির মূল্য আমি আল্লাহ দেব বান্দা তোর কি টাকা লাগবে তোর কি পয়সা লাগবে তোর কি অর্থ লাগবে তোর কি সম্পদ লাগবে বান্দা বান্দারে দুনিয়ার কারো কাছে চাস না রাত গভীর হয়ে যায় আমি আল্লাহ সপ্তম আসমান থেকে যখন প্রথম আসমানে নেমে আসি আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দিয়া বান্দাকে বলতে থাকি বান্দা তোর যদি টাকা লাগে আমি আল্লাহর কাছে চা তোর যদি পয়সা লাগে আমি আল্লাহর কাছে চা তোর যদি টাকার অভাব হয় দুঃখ হয় রোগ হয় বালা হয় মুসিবত হয় দুনিয়ার মানুষের কাছে নয় বলেন তো চাওয়া লাগবে কার কাছে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন রাত যত গভীর হয়ে যায় বান্দা যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহ রাসূল বলেন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে চলে এসে যায় কোন সুবহানাল্লাহ তাহলে বলেন তো চাওয়া লাগবে কার কাছে একটু আওয়াজ দেন কার কাছে না না দুনিয়ার মানুষের কাছে আপনি কেন চাবেন দুনিয়ার মানুষের কাছে চায় যারা বর্তমান সমাজের ঈমান হারা তারা আরে কত কষ্ট করে সন্তান মানুষ করেছেন সন্তান বাবার মূল্য দেয় না বাবা মানুষের বাড়িতে যদি কাজ করে এমনও সন্তান আছে চাকরিজীবী হওয়ার পরে মানুষের সামনে বাবার পরিচয় দেয় না মান সম্মান হারানোর ভয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এটা আগেই জানে বান্দা যে সন্তানকে তুই মানুষ করেছিস এই সন্তান যদি তোর বিপক্ষে চলে যায় এই সন্তান যদি তোকে পরিচয় না দেয় আমি আল্লাহ তাআলা বলেছি কারো কাছে বিচার দিস না আমি আল্লাহর কাছে একটা বার চেয়ে দেখ তোর চাইতেই দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি হয় না ঠিক কিনা আলোচনা চলবে ভাই আপনারা কি মন খারাপ করলেন না 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 মন খারাপ করা যাবে না যেটা আপনাদেরকে একটু বোঝাতে চাই বান্দা একটা আয়াতের ব্যাখ্যা এগুলো করলে মা'আস সাবিরিন আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যম দিয়ে চেয়ে নাও আর এই চাওয়ার মাধ্যম দিয়া আল্লাহ বলছেন দুইটা গুণ যাদের ভিতরে থাকলো জোরে বলেন তো কয়টা ভাই আপনাদের খারাপ লাগতেছে বুঝছি না আলোচনা চলবে কিছুক্ষণ
তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভালোবাসার জায়গা মদিনা, ওরে ভালো লাগার জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রব্বানা, ওরে ভালোবাসার জায়গা মদিনা। বলেন তোমার সাথে, ভালোবাসার জায়গা মদিনা, ওরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রব্বানা, সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? মদিনায় কি আপনারা যেতে চান? জোরে বলেন। একটু খেয়াল করেন মুসলমান, আল্লাহ তাআলা বলছেন ধৈর্য এবং নামাজ যাদের ভিতরে যারা থাকলো, যারা সবর করলো, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে বললাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ এদের সাথেই থাকি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দুইটা মাধ্যম, নামাজ এবং ধৈর্য। আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বান্দাকে বলছেন এই দুনিয়ার বান্দা শুনে রাখো, যারা আল্লাহর পথে চললো, যারা আল্লাহর পথে বুঝলো, আল্লাহর পথে যারা চলতে গিয়ে নিজের জীবনকে ময়দানে দেওয়ার মুক্ত করে দিল, আমি আল্লাহ ঘোষণা করলাম যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা কখনো মরতে পারে না। আমি আল্লাহ তারা শহীদদের কবরের ভিতরে নিজেকে ফয়সালা করে থাকি। তাহলে আল্লাহর পথে মরলেও আমাদের কোনো সমস্যা নাই, মানুষের পথে মরলে হওয়া লাগবে কুত্তা মারা। কথা বলেন না গা? যে নেতা গাঞ্জা খায়, যে মতামত খায়, যে নেতা বিড়ি খায়, যে নেতা বাংলার জমিনে দাঁড়ায়া ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে, এদেরকে অনুসরণ করে যারা, এই সমাজের সবচেয়ে বড় আবু জাহেলের দালাল তারা। আছে না নাই? ধরে বলেন। এদের সংখ্যায় কিন্তু বেশি। কথা বলেন না গা? হাজারো অন্যায় করে তারা এখন ফেসবুকে স্ট্যাটাস দেয়, আল্লাহ বলে বিচার করবে। তাহলে আল্লাহ 16 বছর কোন জায়গায় গেছিল? কথা কর না গা? যারা এত নির্যাতন করার পরে পিলখানায় হত্যা করলো, শাপলা চত্বরে হাজারো আলেমের বুকে গুলি চালায়া, ট্যাঙ্গারি দিয়া, ভারতের সাহায্য নিয়া, আমার দেশের আলেমদের বুকে গুলি করে কলিজা ফুটা করে দিয়া, কত মারবুক যারা খালি করেছে রাতের আধারে, পিলখানায় যারা হত্যা করেছে, 24-এ যারা হাজারো মায়ের বুক খালি করে ছাত্রদেরকে হত্যা করেছে। আপনারা বলেন তো, এরা এখন ফেসবুকে স্ট্যাটাস দেয় আল্লাহ বলে বিচার করবে। আল্লাহকে বিচার আমাদের করবে না তাদের করবে? জোরে বলেন। আবার কন এদের ব্যাখ্যা দিতে গিয়ে একটু খেয়াল করেন মুসলমানেরা, একটু বুঝাচ্ছিলাম, আপনারা খেয়াল করেন। অপরাধ করার পরে যারা অপরাধ স্বীকার করে না, এরা হলো সবচেয়ে বড় মুনাফিক। এরা কি? জোরে বলেন। মুসলমানেরা একটু বুঝাচ্ছিলাম। আল্লাহ তাই জন্য বলছেন আল্লাহ রাস্তায় যারা নিহত হয়ে যায় তারা কখনো মরে না, তারা কি হয় না? জোরে বলেন। মনে রাখবেন, আবু সাইদকে যারা মেরেছে, আবু সাইদের মতো এর আগেও কত লোক মরল। আল্লাহ আবু সাইদকে এমন কবুল করলেন, বিশ্বব্যাপীর নজরে আল্লাহ ফালায়া দিলেন, আর বিশ্বব্যাপীর নজরে পড়ার কারণে হাজার হাজার মানুষ তার কবর জিয়ারত করে। কথা বলেন না কেন? আল্লাহর প্রতি থাকতে চায়, তাকায় দেখেন বাংলার মানচিত্রে বিশ্ব আনন্দিত আলেম 50টি বছর কোরআনের তাফসীর করেছে। যে লোকের কোরআনের তাফসীর শুনে বাংলার জমিন নয় পৃথিবীব্যাপী হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, এই লোকটাকে যখন মিথ্যা হামলা দিয়া জেলখানায় বন্দী করে 16টি বছর নির্যাতন করেছে, কিন্তু একটা বারের জন্য মৃত্যুর পরে কোন মানুষ তার নামে খারাপ মন্তব্য করে না। আল্লাহ বুঝায় দিলেন, শোনো, শুধু 16 বছর কেন, তারা যদি 1000 বার মৃত্যুবরণ করে তারপরেও আল্লাহ ওয়ালাদের পক্ষে আল্লাহ ওয়ালারা সারা জীবন কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন আবু জেহেল আল্লাহর বিরুদ্ধে ছিল, যুগে যুগে কোন লোক ভুল করিয়া সন্তানের নাম আবু জেহেল রাখে না? রাখা?
কথা বলেন লাগে রাখে? ভুল করিও কেউ নমরুদ রাখে না। নমরুদ বললে অ্যাকশন হয়। কথা বলেন লেখা? নমরুদ বললে পরে মানুষ গালি দেয়। নমরুদ বললে পরে মানুষ অনেক রকমের কথা বলে। নমরুদ বললে পরে মানুষ মনে করে আমাকে মনে হয় গালি দিল। কথা বলেন না কা? আল্লাহ পাক বলছেন নির্যাতন করে যারা, স্বৈরা শাসক যারা, যুগের পর যুগ, যুগের পর যুগ, এদের নামের প্রতি আল্লাহ এমন ঘৃণা চাপায়া দেয়, এদের নাম ধরলেও মানুষ অনেক সময় মানুষের সাথে মানুষ মারামারি করে। আপনি একটা ভালো মানুষকে একদিন আবু জেহেল কয়ে দেখেন তো, চাপাত দাঁত হয়ে নাকি? এর মানে ওই লোকটা বোঝায় আবু জেহেল এত খারাপ, আমি তার নাম কেন, তার কিছু হতে চাই না। এর মানে ইসলামের দুশ্মন যারা, তাদের সাথে আত্মীয়তা করতে। আমার মুসলমানেরা একটু খেয়াল করেন, তাহলে আপনারা কার পক্ষে থাকতে চান? জোরে বলেন, একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে। দুনিয়াতে রাস্তা হলো দুইটা। জোরে বলেন তো কয়টা? একটু আওয়াজ দেন, কয়টা? রাস্তা হলো দুইটা, একটা হলো শয়তানের আর একটা হলো আল্লাহ। আপনারা এখন কোন রাস্তায় থাকতে চান? জোরে বলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন আল্লাহ রাস্তায় যদি থাকতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝাচ্ছিলাম। আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা মিনাল খাউফ। এ বান্দা, যদি আল্লাহর পথে আসতে চাও, যদি আল্লাহর পথে প্রতিষ্ঠিত হতে চাও, মনে রাখো, মনে রাখো, এক নাম্বার তারা তোমার নরম জায়গায় আঘাত করবে। এক নাম্বার তোমাকে তারা প্রথম বাধা দিবে ভয় দিয়া। জোরে বলেন কি দিয়া? জোরে বলেন কিসের ভয়? মামলার ভয়, হামলার ভয়, বিভিন্ন রকমের নির্যাতনের ভয়, জীবন যাওয়ার ভয়। আপনাকে এমনও ভয় দিবে, কোরআনের কথা যদি বলেন দুনিয়াতে বেঁচে রাখা যাবে না। কিন্তু মুসলমান তো সেই জাতি নিজের জীবনকে ঝুঁকিয়ে দিয়ে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কোরবান করতে রাজি, কিন্তু বেঈমানের কাছে কোনো আপোষ করতে রাজি নয়। মুসলমানেরা আমার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে বোঝালেন, এক নাম্বার ভয় দ্বারা, দুই নাম্বার ক্ষুধা দ্বারা, অভাব দিয়া, অনাটন দিয়া, রোগ দিয়া, শোক দিয়া, দুঃখ দিয়া, দুর্দশা দিয়া আমি আল্লাহ তাআলা বান্দার ঈমানকে পরীক্ষা করতে চাই। আমি আল্লাহ দেখতে চাই রোগ হওয়ার পরে, আমি আল্লাহ দেখতে চাই বান্দা অভাবে পড়ার পরে, আমি আল্লাহ দেখতে চাই বান্দার সার্বিক সমস্যার কারণে আমার বান্দা যদি আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ দেখবো এই বান্দা পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই। কিন্তু আল্লাহ বলছেন আত্মসমর্পণ করে যারা দুনিয়ার সমস্ত সমস্যার বুকে লাথি মেরে আল্লাহর পথকে বরণ করে নেয় তারা। ঠিক না ঠিক? মুসলমানেরা একটু বুঝায়। এইদিকে একটা কথা আমি বলি নাই, আল্লাহর কোরআনের কথাগুলো বলতে চাই। তাহলে রাস্তা তো কয়টা? জোরে বলেন। আবার এখন আল্লাহ রাস্তায় যারা মরে তারা কি মৃত না জীবিত? আবার আওয়াজ দেন, মৃত না জীবিত? আপনারা কি জীবিত থাকতে চান না মরার আগে মারা যাচ্ছেন? জোরে বলেন। মধ্যে মুজাহিদ বাপের বেটা যারা জীবনে একবার মৃত্যুবরণ করে তারা, পুরুষ নমরুদের ছেলেবেলা যারা জীবনে বারবার মৃত্যুবরণ করতে করে তারা, মরার আগে মরে তারা। আপনারা কি মরার আগে মরতে চান না আল্লাহর পথে মরার পরে মরতে চান? মরার পরে যদি আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ তোকে অনেক ভালোবাসি, আমি আল্লাহ তোর রিজিকের ফয়সালা করি, আমি আল্লাহ তোকে কত রকমের দয়া করি, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোকে সুখে রাখতে চাই। জোরে বলেন তো আল্লাহ কোথায় রাখতে চাই? কোথায়? কে ভাই খারাপ লাগতেছে? আলোচনা চলবে কিছুক্ষণ? চলবে? হ্যাঁ, গ্রামের হুজুর থেকে তাই ছিলেন না, বাইরে কিন্তু মানুষ ছাড়ে না। কথা বলেন না গা? একদিন মাহফিল করে আসলে পরের দিন আবার ফোন দেয়, হুজুর সামনেবার কিন্তু আরেকবার। কথা কি বোঝা গেছে? আচ্ছা, কুড়িগ্রাম গতবার মাহফিল করছি, 11টার সময় মঞ্চে তুলে দিচ্ছি, 11:30টার সময় 2টা পর্যন্ত ওয়াজ করে, পাবলিক ছাড়ে না, হুজুর 10টা মিনিট ওয়াজ করে। কয় মিনিট? মানুষের 10 শেষ হয় না। একটু মুসলমানেরা একটু খেয়াল করেন, তাহলে রাস্তা কয়টা?
জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বুঝাচ্ছিলেন, বান্দা পৃথিবীর মানুষ তোমার ভালোবাসার মূল্য দেয় না, পৃথিবীর মানুষ তোমাকে ভুলে যেতে পারে, আমি আল্লাহ কখনো তোমাকে ভুলে যাই না। হ্যাঁ মুসলমান, একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আপনারা যারা আছেন বলেন তো, নিজের সন্তানকে আপনারা ভালোবাসেন কি বাসেন না? একটু আওয়াজ দেন, বাসেন কি বাসেন না? নিজের সন্তানকে আপনি কত ভালোবাসেন? ও পর্দার আড়ালের মায়েরা, আপনারা একটু খেয়াল করবেন। আরে একটা সন্তান যখন কোনো মা জন্ম দিতে যায়, আরে মার যে কত কষ্ট হয় পৃথিবীর কেউ না জানলে বলেন তো জানে কে? বিজ্ঞান বলেছে, একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে আসার পরে বিজ্ঞান বলছে সন্তানটা যখন 7 মাস বয়স হয়ে যায়, একটু আওয়াজ দেন কয় মাস? বিজ্ঞান বলছে মায়ের যে থলিটার মধ্যে বাচ্চা থাকে, এই থলিটা মাত্র 10 ইঞ্চি একটা জায়গা, একটু আওয়াজ দেয় বলেন তো কয় ইঞ্চি? বিজ্ঞান বলে সন্তানটা যখন মায়ের গর্ভে আসে, আসার পরে যখন সন্তানটা 7 মাস 1 দিন হয়ে যায়, সন্তানটা 1 ইঞ্চি লম্বা হয়ে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন তো কয় ইঞ্চি? 1 ইঞ্চি লম্বা হয়ে যায়। বিজ্ঞান বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম, আরে মায়ের পেটটায় মাত্র 10 ইঞ্চি, কিন্তু সন্তানটা লম্বা হয়েছে কয় ইঞ্চি? একটু আওয়াজ দেন কয় ইঞ্চি? বলেন তো, এটা চিন্তার বিষয় নয়? কথা বলেন নাকি ভাই? একটু বোঝা লাগবে মুসলমান, চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমি আল্লাহ তোর জন্য কত সফলতার ব্যবস্থা করেছি, বান্দা আমি আল্লাহ কত ভালোবাসি। বিজ্ঞান বলছে সন্তানটা যখন 7 থেকে 8 মাস বয়স হয়, সন্তানটা 10 মাস পর্যন্ত বড় হতে মায়ের পেটে প্রায় 15 থেকে 16 ইঞ্চি লম্বা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম, সন্তানটা যখন 15 থেকে 16 ইঞ্চি লম্বা হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের পাটা মায়ের কলিজার নিচে সেট করে দেয়। সুবহানাল্লাহ। মায়ের কলিজার নিচে যখন সন্তানের পাকে সেট করে দেওয়া হয়, বিজ্ঞান বলছে একটা সন্তান মায়ের গর্ভে আসার থেকে শুরু করে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত একটা সন্তান মায়ের গর্ভে মায়ের কলিজার মধ্যে লাথি মারে প্রায় 4,500 বার। একটু আওয়াজ দিয়ে বলেন তো কয় হাজার বার? 4,500 বার লাথি মারে। বিজ্ঞান বলে আমরা গবেষণা করে দেখেছি এই 4,500 লাথির মধ্যে সবচেয়ে যেটা ছোট লাথি হয়, বিজ্ঞান বলছে এই ছোট একটা লাথিও যদি কোনো সন্তান কোনো বাবার কলিজায় মারত, এই বাবাটা কলিজা ফেটে দুনিয়াতে মৃত্যুবরণ করত। একটু বুঝে থাকলে আপনারা বলেন, মা আমাদের জন্য কষ্ট করেছে না করে নাই? একটু আওয়াজ দেন, কষ্ট করেছে না করে নাই? আরে মা কষ্টকে স্বীকার করে না যারা, তারা পরিপূর্ণ কখনো সন্তান হতে পারে না। আহারে মা কত কষ্ট করেছেন, রাতের আধারে কত দেখবেন মা, আহারে সন্তান যখন ঘুমিয়ে পড়েছে, সন্তান যখন মায়ের গর্ভে, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, মানুষ ঘুমিয়ে পড়ার পরে আপনি লক্ষ্য করে দেখবেন মা যখন আপনাকে গর্ভে নিয়েছে, মা নেওয়ার পরে কোনো দিন দেখবেন মা রাতের আধারে আপনাকে যখন মা পেটে রেখেছিল, তখন দেখবেন মা কোনো দিন ঘুমাইতে পারে নাই। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, দেখবেন মা যখন ঘুমাইতে গেছে, আপনি আপনার পা দ্বারা মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন। মা জননী এই কষ্টের কথা কাউকে বলে নাই। মাকে যদি জিজ্ঞেস করা হতো, মা এত কষ্ট পাওয়ার পরে তুমি মানুষের সামনে কেন বলো নাই, মা ডাক দিয়ে বলতো, বাবারে মানুষের সামনে এমন কান্না করলে মানুষ আমার নামে বদনাম করত। ঠিক কিনা বলেন? আরে মা কত কষ্ট করে। আপনারা একটু বলেন তো, বাবারা মেয়েদেরকে ভালো কম বাসে না একটু বেশি বাসে? জোরে বলেন। একটা কথা বলে আমি আমার মূল পয়েন্টে চলে যাব, একটু মনোযোগ দেন। মেয়েরা কিন্তু সন্তানদেরকে ভালোবাসে, বাবাদেরকে অনেক ভালোবাসে। খেয়াল করবেন, বাবারা যখন মেয়েদেরকে অনেক ভালোবাসে, একটা বাবার যদি 3টা মেয়ে থাকে, একটা সন্তান থাকে, লক্ষ্য করে দেখবেন একটা সন্তানের চেয়ে 3টা মেয়ের আদর কত বেশি হয়। রাতে আপনি খান বা না খান, সন্তান উদ্দেশ্য করলেও না করতেও করলেও করতে পারে, না করলেও না করতে পারে। কেউ ভালো কিছু রান্না করলে আপনি দেখবেন মেয়েটা বলে আমার বাবা ডিমটা আগে খাবে, আমার বাবা অমুক জিনিসটা আগে খাবে। বিশ্বাস না হলে আজকে বাড়ির যা পরীক্ষা করে দেখবেন, সন্তানের চায় কিন্তু মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। কথা ঠিক না বেঠিক? একটু বুঝাচ্ছিলাম আপনাদেরকে, বাবারা যেহেতু মেয়েদেরকে খুব ভালোবাসে। একটু খেয়াল করবেন, আপনারা ভালো করে মনোযোগ দেন। যখন দেখবেন মেয়েদের ডেলিভারি হয়ে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন তো কি হয়?
মেয়েদের যখন ডেলিভারি হয়ে যায়, আহারে দেখবেন মেয়েটা সবার কাছ থেকে মাপ চায়। ডেলিভারি হওয়ার আগে বন্ধুর কাছে ফোন দিয়ে বলে, বন্ধুরে আমার ডেলিভারি হবে, আমি মনে হয় বাঁচবো না, নাও ফিরে আসতে পারে, অতএব তুমি আমাকে মাপ করে দিও। অনেক মেয়েরা মাপ চায় কি চায় না? একটু আওয়াজ দেন, চাই কি চায় না? অনেক মেয়েরা দেখবেন ভাবির কাছে ফোন দিয়ে মাপ চায়, ভাইয়ের কাছে ফোন দিয়ে মাপ চায়, বন্ধু বান্ধবীর কাছে ফোন দিয়ে মাপ চায়। কিন্তু আপনারা একটু বলেন তো, কোনোদিন কি কোনো মেয়ে মা বাবার কাছে মাপ চায় নাকি? না না না, কোনোদিন কোনো মেয়ে মার কাছে মাপ চায় না, বাবার কাছে মাপ চায় না। আমি আমার এক বোনকে জিজ্ঞাসা করেছিলাম, বলো রে তোমরা সবার কাছে মাপ চাও, কিন্তু মার কাছে মাপ চাও না কেন, বাবার কাছে মাপ চাও না কেন? একটু খেয়াল করবেন, ওই বোনকে আমি বলেছিলাম, বলো রে কেন মাপ চাও না? আমার বোন আমাকে ডাক দিয়ে বলেছিল, বলো রে তুই বুঝবি না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন বুঝবো না, একটু জানতে চাই। আমার ওই বোনটা আমাকে উত্তর দিয়েছিল, শোনো, আমি দেখেছিলাম আমার যখন বিয়ে হয়, দেখবেন বিয়ের সময় সবাই আনন্দ করে, ফুর্তি করে, মা বাবা কিন্তু আনন্দ করে না, ফুর্তিও করে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠি? কে আনন্দ করে না, ফুর্তি করে না? পাড়ার লোক আনন্দ করে, পাড়ার লোক ফুর্তি করে। এ মুসলমান খেয়াল করবেন, আমি আমার ওই বোনকে বলেছিলাম, বোনেরে কেন তুমি বাবার কত, কেন তুমি মা বাবার কাছে মাপ চাও না? ওই বোনটা আমাকে উত্তর দিয়েছিল, ভাইরে এর কারণ হলো আমি লক্ষ্য করে দেখেছি, আমার যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে দেখবেন অনেক সময় যেই দেশের যে রকম নিয়ম অনুযায়ী দেখবেন অনেক সন্তানেরা মাকে জামাইয়ের হাতে যখন তুলে দেয়, যেই দিকের যে নিয়ম দেখবেন অনেক সময় মেয়েকে মা জামাইয়ের হাতে তুলে দেয় কি দেয় না? যখন জামাইয়ের হাতে তুলে দেয় দেখবেন অনেক মা ওখানে অজ্ঞান হয়ে যায়, অনেক মা ওখানে আপসেট হয়ে যায়, মানে মায়ের হুঁশ থাকে না। বলে, বলরে আমি লক্ষ্য করে দেখেছি, আমার বাবা যখন আমাকে গাড়িতে তুলে দিয়েছিল, আমার বাবার সামনে আমি কোনোদিন দাঁড়াই নাই। আমার বাবা কেমন যেন আমাকে বিদায় দিতে চায় না, কেমন যেন বাবা আমাকে বিদায় দিতে গেলে বাবা লুকোচুরি খেলায়। দেখবেন মেয়েকে যখন বিদায় দিবেন তখন দেখবেন পাড়ার লোকেরা বলে আজকের বিদায়টা বাবাই দেখ। কিন্তু যার মেয়েকে বিয়ে দিয়েছেন একটু বলে, ছোট থেকে কষ্ট করে মানুষ করে মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেওয়া কতটা কষ্টকর। এখন যখন বাবা মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেয় তখন লক্ষ্য করে দেখবেন এই মেয়েটা যখন বাবার সামনে কোনোদিন সামনে দাঁড়ায় নাই, তার বাবার দিকে তাকিয়ে দেখেছি, আহারে মেয়েটা এমন হয়েছে। মেয়েটা বলেন আমি আমার বাবার দিকে কোনোদিন তাকাই নাই, কিন্তু সেই দিন দেখি মেয়েটা যখন জামাইয়ের হাতে বাবা যখন মেয়েকে তুলে দেয় তখন লক্ষ্য করে দেখবেন বাবার যেন আসমানটা জমিনটা মাথার উপরে ভেঙে পড়ে, বাবা যেন কান্না করে থাকে। আমি আমার বোনকে বলেছিলাম, বোন রে সেই সময়ের দৃশ্যটা কেমন ছিল? আমার বোন আমাকে বলেছিল, বাইরে শুনে যা, আমার বাবা যখন আমাকে কান্না করে বিদায় দিয়েছিল, ওই বিদায়ের সময় আমি লক্ষ্য করেছিলাম, আর ওই দিন মনে মনে নিয়ত করেছিলাম, আমার মা আমাকে যদি মারে, আমার স্বামী যদি আমাকে মারে, আমার স্বামী যদি আমাকে নির্যাতন করে, আমার স্বামী যদি আমাকে বারবার মারে, আমি মার খাইতে রাজি, কিন্তু বাবাকে কষ্ট দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানেরা, এই জন্য দেখবেন মেয়েদেরকে আপনারা যখন মারবেন, মারার সময় মেয়েরা মার খায়, মেয়েরা রক্তাক্ত হয়, তারপরও কিন্তু আব্বার কাছে বলে না। এমনও মেয়ে আছে যখন দেখবেন আব্বা বাড়িতে আসে, স্বামী যদি ধরিয়া মারে, দেখবেন মেয়েটা কোনোদিন কিন্তু কারো কাছে বলে না, আব্বা আসলে একটু হাসার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা আপনারা যারা একটু আছেন বলেন তো, মা বাবাকে আমরা ভালোবাসি কি বাসি না? জোরে বলেন। মা কত কষ্ট করে আমাকে আপনাকে মানুষ করেছে। আমি নওগাঁ এলাকায় একটা মাহফিল করেছিলাম, আমি একটা এলাকায় যখন মার আলোচনা করেছি, বাবার আলোচনা যখন আমি করেছি, একটা যুবক আমার সামনে কান্না করতে করতে থমকে দাঁড়ায় গেল। হুজুর এমন কথা আপনি আর আমাদেরকে বলবেন না। হুজুর আমি জানতে চাই, আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। হুজুর সংসারের মধ্যে অভাব ছিল, অনাটন ছিল, আমি লেখাপড়া করতে চাই নাই, আমি লেখাপড়া করতে আমার মনে ছিল না। আমার মা আমাকে ডাক দিয়ে বলতো, বাবা রে তোকে অনেক বড় হওয়া লাগবে, তোকে লেখাপড়া করা লাগবে। বাবা আমি মা তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোকে কবুল করবে। হুজুর আমি যখন লেখাপড়া করি আমি লক্ষ্য করে দেখি আমার মা আমার জন্য মানুষের বাড়িতে ভিক্ষা করে, আমার আব্বা মানুষের বাড়িতে ভিক্ষা করে। এত কষ্ট করে আমার মা আমার আব্বা আমার জন্য কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিল। হুজুর আমি যখন লেখাপড়া করেছি একটা সময় আমার কাছে খবর এলো আমার মা
বড় অসুস্থ, বাবা বড় অসুস্থ। আমি হাসপাতালের বেডে যখন চলে গেলাম, যাওয়ার পরে দেখি আমার বাবা 3 দিনের না খাওয়া, আমার আব্বার পেটের মধ্যে ভাত নাই। ক্ষুধার্ত আব্বার চোখগুলো যেন বসে গেছে, ক্ষুধার্ত আব্বার মুখ দিয়ে যেন কথা বলে, কথা কোনো বের হয় না। আমি লক্ষ্য করে দেখেছি সেই দিনটা আমার আব্বা চোখের সামনে চিকিৎসাধীন অবস্থায় আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছে। হুজুর, এমন দৃশ্য দেখার পরে আমি মনে মনে নিয়ত করেছি, আল্লাহ যদি আমাকে কবুল করে, আল্লাহ যদি কোনোদিন আমাকে সম্পদ দান করে, আমি যা ইনকাম করব সেখান থেকে আমি মার জন্য দান করব, বাবার জন্য দান করব। মুসলমানেরা, আপনারা একটু বলেন তো, আপনারা যারা আছেন আপনারা বলেন তো, মার জন্য দান করার দরকার আছে না নাই? একটু বলেন তো, বাবার জন্য দান করার দরকার আছে না নাই?